হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমরা গুলমার্গের অনন্য সুন্দর প্রাকৃতিক শোভাকে চাক্ষুষ করব এবং তার সাথে সাথে বরফাবৃত পর্বতের উপর দিয়ে গন্ডোলা রাইডের লাইফ টাইম অভিজ্ঞতার সাক্ষী থাকব। সকাল সকাল আমরা শ্রীনগর থেকে ট্যানমার্গ হয়ে পৌঁছে গেলাম গুলমার্গে। এখান থেকে কিছুটা পথ এগিয়ে গেলেই গন্ডোলার কাউন্টার। আমরা ছোট গাড়ি ধরে সোজা পৌঁছে গেলাম গন্ডোলা কাউন্টারের সামনে। একদিকে সুবিস্তীর্ণ সবুজ আর তার মাঝেই দণ্ডায়মান শ্বেত শুভ্র পর্বত। প্রকৃতির এই অদ্ভুত মেলবন্ধনের নামই বোধ হয় গুলমার্গ। ছোট্ট পাহাড়ি জনপদ গুলমার্গের মূল আকর্ষণই হচ্ছে এই গন্ডোলা বা রোপওয়ে রাইডিং। অরিজিনাল আধার কার্ড ও গন্ডোলার টিকিট হাতে নিয়ে আমরা রোপওয়েতে চড়ার জন্য লাইন দিয়ে দিলাম। বেশ বড়সড় লাইন, ধীরে ধীরে এগিয়ে চলল। অনলাইনে জম্মু কাশ্মীর কেবল কার কর্পোরেশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বেশ কিছুদিন আগেই টিকিট কাটতে হয়। গুলমার্গের এই গন্ডোলার দুটো ফেজ রয়েছে। প্রথম ফেজ গুলমার্গ থেকে কাংডৌড়ি অবধি, দ্বিতীয় ফেজ কাংডৌড়ি থেকে আফারওয়াট অবধি। শুধুমাত্র প্রথম ফেজের ভাড়া 944 টাকা আর উভয় ফেজের ভাড়া 2070 টাকা। তবে সিজনে এই টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া থাকায় অনেকেই টিকিট পান না। তাই কাশ্মীর সফরের প্ল্যান করার সাথে সাথেই টিকিট নিয়েও ওয়েবসাইটে নিয়মিত নজর রাখা প্রয়োজন। ইতিমধ্যেই আমরা নির্দিষ্ট কেবল কারে উঠে এগিয়ে চলেছি প্রথম ফেজের উদ্দেশ্যে। দু চোখ ভরে সবুজে ঘেরা পাহাড়ি ঢালের অনন্য শোভাকে উপভোগ করতে করতে আমরা মিনিট দশেকের মধ্যেই প্রথম ফেজ বা কাংডৌড়িতে পৌঁছে গেলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 8530 ফুট উচ্চতায় অবস্থিত কাংডৌড়ি একটা পাহাড়ি স্টেশন। সবুজে ঘেরা এই পাহাড়ি স্টেশন থেকেই দেখা মিলছে আফারওয়াটের। একদিকে গ্রীষ্মকাল ও অন্যদিকে বেশ চড়া রোদ থাকায় খুব একটা ঠান্ডা এখানে লাগছে না। কাংডৌড়িতে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে এবার দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, গুলমার্গ ভ্রমণ কিন্তু বেশ সময় সাপেক্ষ। ঘুরতে কিংবা গন্ডোলা রাইডে খুব বেশি সময় না লাগলেও পর্যটকদের ভিড় থাকলে লাইনে দাঁড়িয়ে কয়েক ঘন্টা কেটে যেতে পারে। এবার আমরা কেবল কারে চেপে বসলাম। একটু এগিয়ে যেতেই বরফে আবৃত পর্বতের দেখা মিলল। চারিদিকে সাদা বরফের মধ্য দিয়ে এগিয়ে চলেছে গন্ডোলা। সত্যি কথা বলতে কি, এই নৈসর্গিক অনুভূতি ভাষায় ব্যক্ত করা ভীষণ কঠিন। দূরে চোখে পড়ছে পীরপাঞ্জাল রেঞ্জ, নন্দাদেবীর মতো পর্বতশৃঙ্গ। প্রকৃতির এই অপরূপ রূপকে দেখতে দেখতেই আমাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলা। এমনই নৈসর্গিক সৌন্দর্যকে দুচোখ ভরে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম 14,500 ফুট উচ্চতায় অবস্থিত আফারওয়াট পর্বতের একদম শীর্ষে। উচ্চতা অনেকটা বেশি হওয়ায় এক ধাক্কায় অনেকখানি ঠান্ডাও বেড়ে গিয়েছে, সাথে হাওয়ার দাপটও রয়েছে। এরই মাঝে সাদা বরফে মোড়া আফারওয়াটের সৌন্দর্যকে উপভোগ করতে আমরা সবাই মিলে মেতে উঠলাম। আমরা এখন আছি গুলমার্গের আপারওয়াটে রোপওয়েতে উঠতে হয়, যেটা এখানে গন্ডোলা নামে পরিচিত। এই আপারওয়াট অ্যাকচুয়ালি একটা পর্বতের একদম চূড়া। এখানে গুলমার্গ থেকে গন্ডোলা হয়। বেশ কিছু ফেজ 1 হচ্ছে কাংডৌড়ি আর ফেজ 2 হচ্ছে এই আফারওয়াট। আমরা আফারওয়াটে উঠেছি। বেশ ঠান্ডা, চারিদিকে বরফ রয়েছে, কিন্তু এখানকার যে সার্বিক ভিউ, চারিদিকের পর্বত শৃঙ্গগুলি দেখা যাচ্ছে, আর সত্যি একেবারে অসাধারণ একটা ভিউ এই আফারওয়াটে। এক সত্যি অনবদ্য জার্নি বলা যায়, অনবদ্য অভিজ্ঞতা বলা যায়। আফারওয়াট শীর্ষ থেকে দূরের রেঞ্জগুলোর যে ভিউ, তা সত্যিই ভাষায় ব্যক্ত করা যাবে না। এক অপূর্ব মুহূর্ত। অনেকের কাছেই শুনেছি আফারওয়াটে উঠে বেশ শ্বাসকষ্ট হয়, যদিও আমাদের সেরকম মনে হয়নি। তবে অবশ্যই সঙ্গে কর্পূর রেখে দেওয়া প্রয়োজন। আর গন্ডোলা থেকে নেমে অযথা ছোটাছুটি না করে একটু নিজেকে ওই পরিবেশে মানিয়ে নেওয়া বেশ প্রয়োজন। আফারওয়াটে স্লেজ গাড়ি চড়ার ব্যবস্থা রয়েছে। অনতিদূরেই এলওসি বা লাইন অফ কন্ট্রোল থাকায় এই পর্বত শীর্ষে বিএসএফের একটি ক্যাম্প রয়েছে একটি জাতীয় পতাকা। এসব দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল। মন না চাইলেও ফিরতে তো হবেই। আবার এখানে দুপুরের পর প্রায়শই আবহাওয়া খারাপ হয়ে যায়, তাই ক্রমাগত পর্যটকদের নেমে যাওয়ার জন্য মাইকিং চলছে। আমরাও তাই এবার ফেরার পথ ধরলাম। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আরও নতুন একটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে।